হয়েছে বলতো? সকাল থেকে দেখছি মনমরা হয়ে আছিস, আবার রিনির সাথে ঝগড়া করে এসেছিস। এত অবুঝ তৈরি হয়েছে মেয়েটা যে কি বলবো, একটা কথা শুনবে না, খালি জেদ করবে। আহা, তুই তোর পরিস্থিতিটা একটু বোঝ। আমি আর বুঝতে পারছি না রে, আমি সত্যি টায়ার্ড হয়ে যাচ্ছি। তুই এত অধৈর্য হয়ে পড়লে চলবে কি করে? তুই তো বড়, রিনির মাসি, তুইও যদি বাচ্চাদের মতো করিস চলবে কি করে? এসব বলা সহজ বুঝলি, আমার অবস্থাটা শুধু আমিই বুঝতে পারছি। দিদি জামাইবাবু বাইরে চলে গেল চাকরি নিয়ে, রিনির স্কুলের অসুবিধা হবে বলে আমার কাছে রেখে গেল। আমার বাবা মা তো কবেই মারা গেছে। এখন তো তুই রিনির মা হয়ে উঠবি। না রে, পারলাম না। দিদি জামাইবাবু ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে, কোনো কথা শোনে না আমার। ওর কথা না মানলেই দরজা বন্ধ করে বসে থাকবে, খাবে না, স্কুলে যেতে চাইবে না। আমি অফিস করবো না, এইসব সামলাবো বলতো? তার ঝগড়াটা কি নিয়ে শুনে? এখন শীতকাল, তাই ওকে এখন পিঠে পুলি পায়েস সব খাওয়াতে হবে। এ আর এমন কি ব্যাপার, অনলাইনে অর্ডার করে দে, সব পেয়ে যাবি। সে কথা কি আর আমি ভাবিনি ভাবছিস? ওসব অনলাইনে আনালে হবে না, বাড়িতেই বানাতে হবে। দিদি নাকি ওকে প্রতি বছর বানিয়ে খাওয়াতো, সামনেই ওর জন্মদিন, সেই দিন নাকি এসব করতে হবে। আহা, বাচ্চা মানুষ, বাবা মায়ের জন্য হয়তো মন খারাপ করছে, ওর সাথে কথা বল, বোঝা। কত বোঝাই, কোনো লাভই হয় না। আগে একা থাকতাম, কোনোদিন ডাল ভাত আলু সেদ্ধ যা পারতাম করতাম, ইচ্ছে না করলে হোম ডেলিভারি খেতাম। এখন সকালে উঠে নিজে রেডি হও, রিনিকে রেডি করো, ওর টিফিন বানাও, নিজের খেয়ে আসার সময়ই হয় না। আবার বাড়ি ফিরে ওর এত বায়না, আমি জাস্ট আর পারছি না। আচ্ছা, এখনই এত উতলা হোস না, একটা না একটা উপায় বার করা যাবে। দুজনে দুজনকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল একবার ক্যাফেটেরিয়া যাই, মাথাটা পুরো ধরে গেছে, কড়া করে এক কাপ কফি খেতে হবে। কি রে, তুই এখনো জামা কাপড় ছাড়িসনি? আমার জামা কাপড় কোথায় রেখেছো? আমি খুঁজেই পাচ্ছি না। কি যে করিস রিনি, আল্লাতেই তো আছে ঘরে। জানি না, তুমি এনে দাও। আমার মা আমাকে জামা হাতে এনে দিত। আহ, সব সময় বায়না, আমার তো সময় নেই রিনি। আর তুই যথেষ্ট বড়, নিজের কাজ নিজেই করতে পারবি। আমার খিদে পেয়েছে, খেতে দাও। জামা কাপড় ছেড়ে নে, আমিও ফ্রেশ হয়ে নিয়ে খেতে দিচ্ছি। নে এবার চুপ করে খেয়ে নে দেখি। এ মা, বেগুন ভাজা? আমি খাবো না। না খাওয়ার কি আছে, আমি তো এক্ষুনি ভাজলাম। না, আমার ভালো লাগে না, আমি খাবো না। আচ্ছা খেতে হবে না, ডাল দিয়ে মেখে মাছ ভেজেছি সেটা দিয়ে খা। আমি এসব মাছ খাই না, গন্ধ লাগে। আবার বায়না, চুপচাপ খেয়ে নে। তাহলে লেবু কেটে দাও। এখন আবার লেবু কাটতে হবে? আচ্ছা দিচ্ছি, তুই খেতে থাক। নে লেবু দিলাম, এবার খেয়ে নে। এ কি, তোর পাতের মাছটা কোথায় গেল? কি হলো, মাছটা কোথায়? খেয়ে ফেলেছিস? আমি তো কাঁটা বেছে দিতাম। এ কি, নিচে পড়লো কি করে? রিনি, রিনি! উফ, বললাম তো খাবো না, আমি তাই ফেলে দিয়েছি। ছি ছি ছি, এইভাবে কেউ খাবার নষ্ট করে? ফেললি কেন নিচে? বেশ করেছি, তোমাকে তো বলেছিলাম আমি খাবো না, তাও কেন দিলে আমায় জোর করে? আমার মা আমি যা খেতে চাই তাই দিত। তোর মা এখানে নেই, আমি যা রান্না করব তাই তোকে খেতে হবে। অফিস থেকে এসে রোজ কষ্ট করে তোর জন্য রান্না করি, আর তুই ফেলে নষ্ট করছিস সেগুলো। আমি খাবো না এগুলো, একদম খাবো না। খাবি না তো খাবি না, থাক না খেয়ে, চলে যা এখান থেকে। কি গো দিদি, মুখ ভার কেন? আর বলো না গো দিদি, বাড়ির চাপ, অফিসের চাপ, সব মিলিয়ে জেরবার অবস্থা। এই নাও দিদি, চা খাও, মাথাটা একটু হালকা হবে। আচ্ছা দিদি, তুমি পিঠে পুলি বানাতে পারো? পিঠে পুলি তা বানিয়েছে কয়েকবার, তখন আমার স্বামী বেঁচে ছিল, সংসার ছিল। তারপর স্বামীও মরে গেল, শ্বশুরবাড়ির পাট চুকলো, তারপর এই চায়ের দোকান দিলাম। তারপর আর সেসব করা হয়নি গো। আমার বোনঝি খেতে চেয়েছে, কিন্তু কি করেছে কি করব বুঝতে পারছি না। একটু ঝামেলার কাজ বটে,
কিন্তু করতে পারলে খেতে দারুণ লাগে। তা তোমার ওই বন্ধু রিয়া দিদি কোথায়? ওর একটু কাজের চাপ আছে গো, ও পরে আসবে। তুমি অত ভেবো না গো, তোমাকে আমি বলে দেব কি করে বানাতে। সত্যি তুমি বলে দেবে? হ্যাঁ গো হ্যাঁ, কাল বলে দেব। আমার ছোট একটা রেসিপির খাতা আছে, তোমাকে দেব। থ্যাংক ইউ গো, সামনে আমার বঞ্জির জন্মদিন, ওকে করে খাওয়াতে হবে। নে নে দুধটা খা, তারপর রেডি হ, স্কুল বাস এসে যাবে এখনই। আমি স্কুলে যাব না। আবার বায়না? কেন, স্কুলে না যাবার কি হলো? তোমাকে যে বলেছিলাম আমার জন্য পিঠে পুলি বানাতে, কাল আমার জন্মদিন। মাও নেই, ফোন করলাম, বলল আসতে পারবে না, অফিসের অনেক কাজ, ছুটি নেই। আচ্ছা কাঁদিস না, আজ রাতে অফিস থেকে ফিরে আমি তোর জন্য পিঠে পুলি বানাবো। সত্যি মাসি? হ্যাঁ রে বাবা হ্যাঁ, এবারে লক্ষ্মী মেয়ের মতো দুধটা খেয়ে নে দেখি, তারপর রেডি হ। কাল কিন্তু টিফিনে আমি পিঠে পুলি নিয়ে যাব। আজকে কি দিয়েছো? আজ একটু জ্যাম পাউরুটি নিয়ে যা। লক্ষ্মী সোনা, একা হাতে সবকিছু আজ আর পেরে উঠছি না। ঠিক আছে, আজ নিয়ে যাচ্ছি। কাল কিন্তু পিঠেও নেব, পুলিও নেব। আচ্ছা প্রমিস, নে এবার রেডি হ। কি ভালো গন্ধ বেরিয়েছে মাসি। আমাদের অফিসের সামনে একটা চায়ের দোকান আছে না, ওই দোকানের দিদি এই রেসিপিটা দিয়েছে, দেখবি খুব ভালো হবে খেতে। কি মজা হবে গো মাসি। আচ্ছা তুই যা, পড়তে বস, আমি হয়ে গেলে দেব। ধুর, কি করে যে বাকিটা করব বুঝতেই পারছি না। নারকেলের পুরটাও লেগে যাচ্ছে কড়াইতে, পুড়ে যাচ্ছে মনে হয়। দুধটাও তো ফুটছেই না। দূর বাবা। মাসি, মাসি, একটু শোনো না। যাচ্ছি, দাঁড়া। ইস, কি রকম গন্ধ বেরোচ্ছে। এ বাবা, সব পুড়ে গেল নাকি? এ বাবা, সব পুড়ে গেছে। সব তোর জন্য হলো রিনি, তুই ডাকলি বলে। অমনি আমার দোষ? তুমি জানো না সেটা বলো। তুমি ইচ্ছে করেই করেছো এটা। আমি ইচ্ছা করে করেছি? তোর সাথেই তো আমি ছিলাম। আমাকে তুমি পছন্দ করো না, মোটেই চাও না আমি এখানে থাকি, তাই তো ইচ্ছে করেই সব নষ্ট করে দিলে তুমি। কি যা তা বলছিস তুই? দিদি জামাইবাবু তোকে আমার কাছে ভরসা করে রেখে গেছে। তুমি খুব বাজে, খুব খারাপ তুমি। তুমি ইচ্ছে করে আমার জন্মদিনটা খারাপ করে দিলে। চুপ, একদম চুপ, অনেক হয়েছে। তখন থেকে যা খুশি বলছিস তুই। আমি পারবো না তোর জন্য কিছু করতে, সে তোর জন্মদিন হোক আর যাই হোক। যা তুই, চলে যা এখান থেকে, একটা বাজে অবাধ্য মেয়ে। কি রে, আজ আবার মুড অফ? কাল খুব বাড়াবাড়ি হয়ে গেছে রে। জয়দীর দেওয়া রেসিপিটা করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। আজ রিনির জন্মদিন, কাল রাগের মাথায় আমি ওকে যা খুশি বলে ফেলেছি। উফ, রিনির সাথে সাথে তুইও যেন দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস। কাল দুধ নারকেল সব পুড়ে নষ্ট হয়ে গেল। মাথাটা এত গরম হয়ে গেল, আমিও যা খুশি বলে দিলাম। রিনিও এত জেদ করে সব বিষয়ে যে কি বলবো। আচ্ছা ছাড় এসব, আজ তো রিনির জন্মদিন। তাই তো খারাপ লাগছে আরো। ভাবলাম যা খেতে চাইছে পিঠে বানাবো, পুলি বানাবো, কিছুই তো পারলাম না। দিদি জামাইবাবুও নেই এখানে। আচ্ছা চল, জয়াদির দোকানে যাই, একটু চা খাই, তোর মনটাও হালকা হবে। তারপরে একটা কেক কিনে দুজনে মিলে যাব তোর বাড়ি। সত্যি তুই যাবি আমার সাথে? হ্যাঁ রে, যাব। এখন কাজ শেষ করে নে তাড়াতাড়ি, তারপর জয়াদির দোকান হয়ে তোর বাড়ি যাব। এই নাও জয়াদি, তোমার রেসিপির খাতা। আমার দ্বারা আর হলো না। আমি তোমার জন্য দেখো না পুলি পিঠে বানিয়ে এনেছি। তোমার বঞ্জি খাবে বললে, বহু বছর পর বানালাম। সত্যি কি যে উপকার করলে জয়াদি। এবার রিনি খুশি হবে। আমি আজ আসি জয়াদি, চল রিয়া, এবারে কেক কিনে নিয়ে যাব। তুই এইখানে বসে আছিস? দেখ কে এসেছে, আমার বন্ধু রিয়া। জানিস তো, এই এত বড় একটা কেক এনেছি। শুভ জন্মদিন রিনি, চলো এবার তাড়াতাড়ি কেক কেটে নাও। আরো একটা জিনিস আছে, এই দেখ, পুলি পিঠে একজন বানিয়ে দিয়েছে তুই ভালোবাসিস বলে। এখনো চুপ করে থাকবি? আচ্ছা সরি, কালকের জন্য আর রাগ করে থাকিস না। আমিও সরি মাসি,
আর আমি জেদ করব না, খারাপ কথা বলবো না। মা বাবাও এলো না, আমার খুব মন খারাপ করছে। আর মন খারাপ করো না রিনি, চলো সবাই মিলে কেক কাটে, তারপরে বাইরে খেতে যাব। এখন আবার কে এলো? দাঁড়া, দেখছি। দিদি তোরা? রিনি, দেখ কে এসেছে। মা, বাবা, তোমরা? আমার রিনির জন্মদিন, আর আমি আসবো না? একটু সারপ্রাইজ দিলাম। তোর জন্য পিঠে পুলি সব বানিয়ে এনেছি, তুই কত ভালোবাসিস। তোরা আসবে ভাবতেও পারিনি রে দিদি, রিনির খুব মন খারাপ ছিল। আরও একটা সারপ্রাইজ আছে, আমার বদলি হয়ে গেছে, এখন থেকে এখানেই থাকবো। কয়েকদিন পরে তোর জামাইবাবুও বদলি নিয়ে এখানে চলে আসবে। আজ আমি খুব খুশি। মাসি, আমাকে খাইয়ে দাও। এবার সবাই মিলে কেক কাটা হবে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ভরা শীতে পিকনিক। নামগুলি হলো সিঞ্জিনী লক্ষণ, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; আসমা শক্তিগড়, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সরোজ কুমার সরকার, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; রাজীব গাইবান্ধা, বাংলাদেশ থেকে; ওয়াহিদা আক্তার, সিলেট, বাংলাদেশ থেকে; সবুজ ঘোষ, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; মোহাম্মদ সোহেল রানা, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে; সোমা সরকার, পাবনা, বাংলাদেশ থেকে; রিম্পা হাওলি, হাসানাবাদ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; আমিনুল, তেজপুর, আসাম থেকে। আজকের প্রশ্ন, রিনি মাসির কাছে কি খেতে চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।